প্রতিধ্বনি ফাউন্ডেশন আসানসোল সাংস্কৃতিক জগতে এখন বেশ পরিচিত একটি নাম। ভারতীয় রাগ সঙ্গীত নিয়ে অনুষ্ঠান বা চর্চার পাশাপাশি নতুন প্রতিভা অন্বেষণ তাদের মূল লক্ষ্য। নতুন প্রজন্মকে সুস্থ রুচিশীল সংস্কৃতির সঙ্গে জুড়িয়ে রাখা এবং নতুন প্রতিভাদের সুযোগ দিয়ে উজ্জীবিত করাই তাদের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্যে এগিয়ে যেতে এই বছর প্রথম একটি গানের প্রতিযোগিতা আয়োজন করা হয়, যেখানে সারা বাংলা থেকে প্রায় 270 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। আসানসোলের বুকে এই প্রথম সারা বাংলাব্যাপী এত বড় প্রতিযোগিতা করা হলো। প্রথম প্রতিযোগিতা অনলাইনে করা হয় এবং সেই অনলাইনে 270 জন প্রতিযোগীর মধ্যে 50 জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে নির্বাচিত হয়ে অংশগ্রহণ করে। সুদূর মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, দুর্গাপুর, চিত্তরঞ্জন থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন আসানসোলের স্বনামধন্য সঙ্গীত শিল্পী প্রলয় ভট্টাচার্য, অভিজিৎ ঘোষ মহাশয় এবং কলকাতার স্বনামধন্য সঙ্গীত শিল্পী সঙ্গীতা সেন। প্রতিযোগিতার বিচারক হিসেবে তার অভিজ্ঞতার কথা জানালেন সঙ্গীত শিল্পী প্রলয় ভট্টাচার্য। আমরা ভীষণভাবে আপ্লুত যে এত অসাধারণ একটা প্রতিযোগিতা। ইয়ং প্রজন্ম, যারা এখনকার প্রজন্ম, তাদের মধ্যে গানের চর্চা ভীষণভাবে ফিরে আসুক, সেই সব প্রতিভার সন্ধান করে তাদেরকে আরও বেটার জায়গায় নিয়ে যাওয়া, এটা প্রতিধ্বনি ফাউন্ডেশনের তাদের একটা দায়িত্ব। আমাদের আসানসোলের সংস্কৃতি প্রেমিক মানুষ এবং বোদ্ধা যারা সংস্কৃতি নিয়ে কাজ করি, তাদের এটা আমাদের একটা দায়বদ্ধতা। সুস্থ সংস্কৃতির এটা একটা রূপ। প্রতিযোগিতা ঘিরে আসানসোলবাসী তথা আসানসোল সাংস্কৃতিক জগতের মানুষদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন আসানসোল সাংস্কৃতিক জগতের অসংখ্য বিখ্যাত ব্যক্তিত্ব। প্রতিযোগিতা নিয়ে ছোট্ট করে তার অভিমত জানালেন আসানসোলের স্বনামধন্য চিত্রকর শ্রী সুমিত গাঙ্গুলি মহাশয়। যে প্রতিধ্বনি ফাউন্ডেশন আজকে আমি 3 বছর ধরে দেখে আসছি আসানসোল শিল্পাঞ্চলের বুকে এবং গোটা পশ্চিমবঙ্গে তাদের যে কর্ম ব্যক্তি, যেটা গানে গানে তাদের যে নতুন প্রতিভাকে ধরে তুলে ধরা, এটা একটা বিশাল একটা ব্যাপার। কারণ নতুন প্রজন্মকে নিয়েই আমাদের কিন্তু এগোতে হবে। প্রতিধ্বনির কোষাধ্যক্ষ তথা সমাজকর্মী সুরঞ্জনা মুখার্জি জানালেন তাঁদের অভিজ্ঞতার কথা। আজ প্রতিধ্বনি ফাউন্ডেশনের উদ্যোগে গানে গানে প্রতিভার সন্ধানে ভয়েস হান্ট সিজন 1-এর প্রোগ্রাম হচ্ছে। আমরা অনলাইনে প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে বলেছিলাম, তারা পাস করে এসেছে। আজ অফলাইনে হলো 19শে মে, আজকে ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে আমরা ফাইনালটা করাচ্ছি। এখানে 4টে ভাগের গানের অনুষ্ঠান এসছে এবং প্রায় 270 জন প্রতিযোগী এসেছে। তার মধ্যে থেকে আমরা 47 থেকে 50 জনকে সিলেক্ট করেছি, তারা এসেছেন। সেই প্রোগ্রাম চলছে এবং এটা একটা আমাদের উদ্যোগ যেন সুস্থ সংস্কৃতি চারিদিকে ছড়িয়ে পড়ায়। অপরদিকে প্রতিধ্বনির সভাপতি রাজ ভট্টাচার্য জানান, আগামী দিনে এই প্রতিযোগিতার সাফল্য অর্জনকারীদের প্রতিধ্বনির বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যেমন সুযোগ দেওয়া হবে, সেই রকমই প্রতিধ্বনির বার্ষিক অনুষ্ঠান আসানসোল সঙ্গীত সম্মেলনে প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারীদের সুযোগ দেওয়া হবে। আজকে যেটা হচ্ছে গানে গানে প্রতিভা সন্ধানেতে 270 জন মোটামুটি আমাদের ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে ফার্স্ট রাউন্ডে, এবং সেকেন্ড রাউন্ডে আজকে প্রায় 50 জন এসছেন, মানে সিলেক্টেড ফাইনালিস্ট যারা। তো তাদের মধ্যে কিছু জনকে অলরেডি প্রাইজ দিয়ে দেওয়া হয়েছে, এখনও চলছে, সারাদিন ব্যাপী চলবে, একদিনেরই অনুষ্ঠান এটা। এবং এত ব্যাপক সাড়া পেয়েছি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে লোক এসছেন এবং মেদিনীপুর, বনগাঁ, আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকেও, ইভেন এইদিকে পাণ্ডবেশ্বর, বীরভূম জেলা এবং আসানসোল তো ছেড়েই দিলাম। আসানসোল বেস্ট একটা জিনিস হচ্ছে, তো আসানসোলের লোকজনকে এবং বাইরের লোকজনকে নতুন প্রতিভার সন্ধানে যেটা হচ্ছে, তো নতুন ট্যালেন্টদেরকে উঠে আনা এবং আমাদের যে কনসার্টগুলো হয়, ছোট বা মেগা কনসার্ট, যেমন আসানসোল সঙ্গীত সম্মেলন বা নজরুলের জলসা ঘরে, এইগুলোতে তাদেরকে স্থান দেওয়া এবং ফার্স্টদেরকে তো অবশ্যই আসানসোল সঙ্গীত সম্মেলনে তাদেরকে তুলে ধরার চেষ্টা করব। অনুষ্ঠানের সাফল্যে খুশি শিল্পী মহল থেকে দর্শক মহল। ডিজিটাল নিউজ বাংলা।